শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। আমাদের পূজা অর্চনা পর্বটি আমরা শুরু করছি পুজোরই একটি প্রধান উপাদান দিয়ে, সেটি হলো আম্রপল্লব গাঁথা। আমাদের প্রত্যেকের বাড়িতেই যখন পুজো হয় তখন কিন্তু দরজায় আমরা আম্রপল্লব গেঁথে ঝুলিয়ে দিই। কেন বলুন তো? কারণ দরজা দিয়েই ঈশ্বরের প্রবেশ ঘটে। তো আজকেও আমাদের খেলাটা তাই। বৌদিদের ঠিক 2 মিনিট সময় দেওয়া হবে। এই 2 মিনিটের মধ্যে কে কটা আম্রপল্লব গাঁথতে পারে তাই হলো আজকের আমাদের খেলা। চলো বৌদি, তোমাকে দিয়ে চলো শুরু করে দাও। তোমার সময় শুরু হচ্ছে এই এখন থেকে। দেখ বৌদি লেগে পড়েছে একদম। ঝুমা বৌদি তাড়াতাড়ি। আমরা কিন্তু গুনছি। 6টা 7টা। বৌদি অনেক তাড়াতাড়ি করে ফেলছেন। দেখা যাক। হ্যাঁ রে, তারপর তুই বল, তুই বললি না তোর দাদার পোস্টার লেগেছে? কোথায় কোথায় লেগেছে? আরে সারা জায়গায় লেগে গেছে। সারা জায়গায়? দেখো অনেকগুলো করে নিয়েছে। অনেকগুলো করে ফেললো না? আসলে কি বলতো, হলুদ শাড়িটা পাইনি না, জেদ চেপে গেছে। এই খেলাটা আমাদের জিততেই হবে। জিততেই হবে। 2 মিনিট সময় প্রায় শেষ। ঠিক আছে বৌদি, তুমি ওখানে রেখে দাও। তোমার কটা হয়েছে সেটা আমি পরে গুনছি। আর ঋতু বৌদি কিন্তু খুব স্থির, ধীরে ধীরে শুরু করছে। ধীরে ধীরে। বৌদি তাড়াতাড়ি করো। ঝুমা বৌদি অনেকগুলো করে গেঁথে ফেলেছেন তো। বৌদি আস্তে আস্তে এগোচ্ছেন, কিন্তু আমাদের সময় যে দৌড়ে দৌড়ে এগোচ্ছে। বৌদি জিততে হলে তাড়াতাড়ি খেলতে হবে। দুটো হলো সবে, কোনো ব্যাপার না, বৌদি করে ফেলবেন। তোরা সেই ওই খরগোশ আর ওই কচ্ছপের গল্পটা শুনেছিলিস তো? জানিস না? না তো। তুই জানিস না? না। হয়েছিল কি, কচ্ছপ আর খরগোশ দুজনে মিলে একদিন রেস করছিল কে আগে দৌড়াতে পারে। তো খরগোশ তো খুব তাড়াতাড়ি দৌড়ায়। তাড়াতাড়ি দৌড়ে খরগোশ ভাবলো অনেকটা সময় তো বাকি আছে, আমি একটু ঘুমিয়ে নিই। খরগোশ ঘুমিয়ে পড়লো আর কচ্ছপ টুক 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 করে গিয়ে রেসটা জিতে নিল। খরগোশ ঘুম থেকে উঠে দেখে যা, কচ্ছপ তো পৌঁছে গেছে। তো এখানেও কি সেটাই হবে? দেখা যাক। দেখতে হবে, সেটা দেখতে হবে। এটা সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। আমরাও সময়ের অপেক্ষায় বসে রয়েছি কখন 2 মিনিট শেষ হবে। তাড়াতাড়ি। কটা হলো? দুটো। তিনটে। তিনটে। তুই দুটো বলেছিস কেন? কেন বলেছিস দুটো? 3টে হয়েছে। আমার তো মনে হচ্ছে সময় এবার শেষ। আজকের এই রাউন্ডে জিতে গেল ঝুমা বৌদি। হাততালি হয়ে যাও। তুই তোদের কি বলবো রে, যদিও আমি খুব বক বক করছি তখন থেকে, কিন্তু মন থেকে আমার একটিও কথা বলতে ইচ্ছে করছে না। বারে বারে থেকে থেকে যে আমার শুধু তারই কথা মনে পড়ছে, তোদের প্রভুর কথা। কিন্তু কি করব বল, কথা যে বলতেই হবে, আড্ডাও মারতে হবে। তাই 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 আমরা চলে যাই পুজোর আড্ডায়। বৌদিদের নিয়ে চলে এসেছি আমরা পুজোর আড্ডায়। প্রথমে শুরু করে ঝুমা বৌদিকে নিয়ে। ঝুমা বৌদি বলো, তোমার পুজোর কি প্ল্যান? বলতে পারো প্রথম বছর, এবারে আমি থাকছি না, বেড়াতে যাচ্ছি। আচ্ছা, মানে পুজোর সময়? পুজোর সময় যাচ্ছি। মিস করবে না? ভীষণ মিস করবো। আমি পুজোটাকে ভীষণ ভাবেই ভালোবাসি, কিন্তু আমার স্বামীরই প্ল্যান। অ্যাকচুয়ালি ও তো ছুটি পায় না, তো তাই আর আমার ছেলেরও স্কুলের ছুটিটা দেখতে হয় না, তো সেই দুটো মিলিয়ে একসাথে মানে একটু প্ল্যান করেছি। মানে কিন্তু এইবারেই ফার্স্ট, আমি বলেও দিয়েছি এবারেই প্রথম, এবারেই শেষ। আমরা যাচ্ছি রাজস্থানে, বেড়াতে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, আমার দেখা হয়নি, দুর্গ আছে ওখানে, তাই শুনেছি, কিন্তু আমি যাইনি। তাই জন্য খুবই ইচ্ছে ছিল ওটা কভার করা। তো এবারে
মানে সেটা মানে তোমারই কৃপায় বলতে পারো। আমারই কৃপা, তাই তো, সবই তো আমাদেরই কৃপা। তো বলতে পারো এইবার কলকাতায় বৃষ্টি কম হওয়ায় বৌদি দুঃখে মরুভূমি ঘুরতে যাচ্ছে। আর পুজো কেনাকাটা কি করলে? শাড়ি, মানে স্পেশাল শাড়ি সেটা কি বাদ দেওয়া যায় বলো কি তো? কিনলে এবার? পুজোয় কি লেটেস্ট একদম কি কিনছো? এবারে কিনেছি একটা সুপার নেট, বেশি কেনা হয়নি যেহেতু বেড়াতে যাব সেহেতু আচ্ছা। একটুখানি ওখান থেকেও কেনার প্ল্যান হ্যাঁ, আছে। তাই তো, ওখানে তো দারুণ ওখানে- বন্ধেজ, হুম, বন্ধেজ খুব বিখ্যাত। বিখ্যাত, সেটাই, ওগুলোও একটু প্ল্যান আছে, তো তাই জন্য আবার এদিকটাও ছাড়তে পারি না না, তাই জন্য মোটামুটি 2টো শাড়ি কেনা হয়েছে, বাকিটা দেখা যাক ওখান থেকে কি ওখানে গিয়ে আদায় করা যেতে কি পারে। আদায় করা যেতে পারে দাদা থেকে, জয়পুরিয়া প্রিন্ট, বন্ধেজ, কত কিছু আছে। তুই আর আমিও চুপ করে একদিন চলে যাব। হ্যাঁ, এবার এই বৌদির কাছে ফিরে আসি। তুমি বলো ঋতু বৌদি, তোমার কি প্ল্যান পুজোয়? আমার তো কলকাতায় থাকতেই ভালো লাগে পুজোর সময়। আমি আমাদেরও। কলকাতাতেই থাকবো, ঠাকুর দেখবো, বাচ্চা একটু বড় হয়েছে ওকে নিয়ে, সেটাই। হ্যাঁ, এই হ্যাঁ। আগের 2 বছর পরে তুমি একদম বেরোতে পারোনি, একদম না ছোট ছিলে। বেরিয়েছি, মানে আচ্ছা, একটু কম। হাজবেন্ডের সাথে বেরিয়েছি, তারপরে আমার শাশুড়ি কাকি শাশুড়ির সাথে বেরিয়েছি আচ্ছা, তোমার তো করেছি। আবার জয়েন্ট ফ্যামিলি। হুম, আর কি, তুমি কি কি শাড়ি কিনেছো? আমি শাড়ি এখনো কিছু কিনিনি সেরকম। আচ্ছা, অনেক আচ্ছা। সময় বাকি আছে অবশ্য। হুম, আমি এমনি কুর্তি, তারপরে সালোয়ার, ও মানে কিনেছি। নতুন জামা কাপড় হয়ে যায়, এই শাড়িটা সমস্ত। এখনো শাড়িটা এখনো কুর্তি। হয়নি, সেটা পরে, মানে ভাবনা চিন্তা পরে। করা আছে, পরে গিয়ে এবার জমিয়ে কেনা হবে। আচ্ছা, পুজোর সময় তো অনেক নতুন নতুন গল্প উপন্যাস বেরোয় পুজোর জন্য, তো সেরকম কিছু পড়েছো? এখনো কেনা হয়নি, এখনো কেনা হয়নি। এখনো কেনা হয়নি, তবে তার মধ্যে কিছু আছে আমি পড়ি বা নিই, তো সেটা তো নেব, যাওয়ার আগে নিয়ে তো আচ্ছা, নিয়ে ওখানে গিয়ে পড়বে, ট্রেনে যেতে যেতে বেশ ভালো, ট্রেনে 2 দিন Time বা of 2.5 দিন সময় লাগে। আমরা অ্যাকচুয়ালি দিল্লি হয়ে যাচ্ছি, তো যাওয়ার সময় তো ওখান থেকে আমরা ট্রেন নেব, যাওয়ার সময় ফ্লাইটে যাচ্ছি, Okay, okay. ওখান থেকে ফ্লাইটের জার্নিটা ভীষণ বোরিং, না কিচ্ছু করার থাকে না, তখন ওই বসে বসে পড়াই যায়, মোবাইলেও তো কথা বলা যায় সত্যি না। কথা। আর যাক, তাহলে আমাদের 2 বৌদির অনেক 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 প্ল্যান, কোথায় তারা ঘুরতে যাবে, তারা কি করবে, কেউ কেউ অলরেডি প্ল্যানটা করে ফেলেছে, কেউ কেউ এখনো ভাবছে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।